নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঝাড়খণ্ডের রাজনীতির সেই অন্ধকার ও চমকে দেওয়া সত্য যা মাত্র এক মুহূর্তে পুরো রাজ্যের নির্বাচনী সমীকরণকে উল্টে দিয়েছে। আমরা কথা বলছি ঘাটশিলা বিধানসভা উপনির্বাচন নিয়ে, এক এমন যুদ্ধ যা জমকে আকাশে তুলে দিল আর বজেটকে সবচেয়ে বড় সংকটে ঠেলে দিল। বন্ধুরা, এই ৩৮,০০০ ভোটের বিশাল ব্যবধান, এটা কি শুধু একটি জয় নাকি আগামী নির্বাচনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী? আজ আমরা এই জয়ের পেছনের সব রাজনৈতিক রহস্য, সব সমীকরণ এক এক করে উন্মোচন করব। এটা কি শুধুই সহানুভূতির ঝড় নাকি সত্যিই জমের সংগঠিত শক্তির বিস্ফোরণ? কুর্মী সমাজের ভোট কোথায় গেল? কিভাবে এক তৃতীয় দল বজপের ভোট ব্যাংক ভেঙে চুরমার করে দিল? কে ছিল সেই অদৃশ্য শক্তি যে জন্মের জন্য রেকর্ড ভেঙে এমন জয় নিশ্চিত করল? যদি আপনি জানতে চান 2025 এ ঝাড়খণ্ডের ক্ষমতার ভবিষ্যৎ, তাহলে এই বিশ্লেষণের এক সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করি ঘাটশিলার নির্বাচনী মহাভারতের মহাবিশ্লেষণ। ঘাটশিলার নির্বাচনী মহাভারত ৩৮,০০০ ভোটের রহস্য ও কুর্মী আদিবাসী সমীকরণের বিস্ফোরণ। এক প্রস্তাবনা, এক আসনের ফল, গোটা ঝাড়খণ্ডের ভবিষ্যৎ। ১.১ হুক, যে ফল সবাইকে স্তব্ধ করে দিল। নমস্কার। ঝাড়খণ্ডের রাজনীতিতে বহু উত্থান পতন আমরা দেখেছি, কিন্তু আজ যে উপনির্বাচনের ফল আমরা বিশ্লেষণ করব সেটি পুরো রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। এই ফল শুধুই এক আসনের নয়, এটা 2025-এর ব্লুপ্রিন্ট। জন্মের নিখুঁত কৌশল নাকি বজপের সবচেয়ে বড় ভুল? ৩৮,০০০ ভোট কোথা থেকে এল? এটা কি সহানুভূতির ঢেউ নাকি নতুন আদিবাসী কুর্মী ভোট জোট? আজ আমরা সব পরত খুলে দেখব, তাই প্রস্তুত হয়ে বসুন। পরের ৪০ মিনিট আপনাকে দেখাবে সেই সত্য যা আপনি অন্য কোথাও শুনবেন না। ১.২ ফলাফলের দৃশ্য, সংখ্যার বজ্রপাত। ঘাটশিলা আসনে লড়াই ছিল জম্মের সোমেশ চন্দ্র সোরেন, বজপের বাবুলাল সোরেন। শেষে ফলাফল দাঁড়াল জমন ১,০৪,৯৩৬ ভোট, বজেট ৬৬,৩৩৫ ভোট, ব্যবধান ৩৮,৬০১ ভোট। ঘাটশিলার ইতিহাসে এক মাইল ফলক। কিন্তু প্রশ্ন, এই একতরফা জোয়ার কোথা থেকে এল? ২ মহাবিশ্লেষণ, ভোটের পরত ও সম্প্রদায় ভিত্তিক সমীকরণ। ২.১ জম্মের ট্রিপল প্লে ফ্যাক্টর। এই জয়ের তিনটি বড় ভিত্তি ছিল। ১ সহানুভূতির ঢাল। স্বর্গীয় রামদাস সোরেনের মৃত্যুর পর তাঁর ছেলে সুমেশ সোরেনকে প্রার্থী করা হয়। গ্রামীণ আদিবাসী এলাকায় আবেগের ঢেউ তৈরি হয়। ২ সরকারি প্রকল্পের জাদু। পেনশন, রেশন, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, এসব সরাসরি মানুষের কাছে পৌঁছেছিল। ভোটাররা বলেছে সরকার ভালো কাজ করছে। ৩ সংগঠনের শৃঙ্খলা। বুথ স্তরে জমম ক্যাডার ছিল অদম্য। আদিবাসী ভোটের ৯৫% এরও বেশি জন্মের দিকে গেছে। ২.২ বজপের সবচেয়ে বড় ধাক্কা, কুর্মী মাহাতো ভোটের বিভাজন। ঘাটশিলায় কুর্মী মাহাতো ভোট এক কথায় কিংমেকার। বজপ আশা করেছিল এই ভোট তারা এক করবে, কিন্তু জখমের প্রভাব। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা জখম এর প্রার্থী রামদাস মুর্মু পান ১১,৫৪২ ভোট। এই ভোটগুলো মূলত বজপর কুর্মী মাহাতো সমর্থকদের মধ্য থেকে গেছে। ফলাফল, বজপের ভোট ব্যাংক ভেঙে গেল। জমন পেল বাড়তি সুবিধা, ব্যবধান পূরণ করা অসম্ভব হয়ে গেল। জমন এক করল আদিবাসী ভোট, আর বজপ বিভক্ত কুর্মী ভোট নিয়ে লড়তেই রইল। ৩ পর্দার পিছনের গল্প, প্রচার যুদ্ধ। ৩.১ হেমন্ত ও নাসোরেনের পার্সোনাল টাচ। এই উপনির্বাচনকে জমম মোটেও হালকাভাবে নেয়নি। হেমন্ত সোরেন সরাসরি ক্যাম্প করলেন। কল্পনা সোরেন ছোট ছোট দলীয় মিটিংয়ে বিপুল সাড়া পেলেন। মহিলা ভোটারদের উপর বিশেষ প্রভাব পড়ে। দ্বিতীয় প্রজন্মের নেতৃত্ব হিসেবে কল্পনা সোরেনের এই প্রচার ছিল নজিরবিহীন। ৩.২ বজপের লাউডস্পিকার প্রচার কেন ব্যর্থ হল? বজপ শুধু কেন্দ্রীয় সাফল্য ও রাজ্য সরকারের দুর্বলতা নিয়ে প্রচার করেছে, কিন্তু মানুষের প্রধান চাহিদা, জল, রাস্তা, চাকরি, এগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। সংগঠনে সমন্বয়ের অভাবও স্পষ্ট ছিল। ৪ ফলাফলের দীর্ঘমেয়াদী ইঙ্গিত। ৪.১ জম্মের কাছে ২০২৫-এ স্পষ্ট পথরেখা। আদিবাসী কেন্দ্রিক রাজনীতি কাজে দিচ্ছে, কল্যাণমূলক প্রকল্পে আস্থা বাড়ছে। ইন্ডিয়া জোট এক থাকলে জমন শক্ত অবস্থানে। ৪.২ বজপের জন্য সতর্কবার্তা, আত্মসমালোচনা না মহাসংকট। ৩৮,০০০ ভোটের হার বজপের জন্য বিশাল ধাক্কা। প্রচারে বদল আনতে হবে, স্থানীয় ইস্যুতে গুরুত্ব বাড়াতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কুর্মী ভোট ব্যাংককে এক করতে না পারলে বিপদ আরও বাড়বে। ৪.৩ ঘাটশিলার বড় বার্তা। ঝাড়খণ্ডের রাজনীতিতে সংগঠিত সম্প্রদায় সবচেয়ে বড় শক্তি। যেমন আদিবাসী ভোট ধরে রেখেছে, বজপ আদিবাসী ভোট এক করতে পারেনি। জখম বিভাজন বাড়িয়েছে। এইসবের যোগফলই ৩৮,০০০ ভোটের বিশাল ব্যবধান। উপসংহার, বন্ধুরা, আমরা ঘাটশিলার প্রতিটি দিক বিশ্লেষণ করে দেখলাম। সহানুভূতি, সরকারি প্রকল্প, কুর্মী মাহাতো ভোটের বিভাজন, এই তিনেই জমম পেল ঐতিহাসিক জয়। এখন প্রশ্ন আপনাদের, 2025 এ বজপ কি কুর্মী ভোটকে ফের এক করতে পারবে, নাকি জম এই রোডম্যাপেই রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে? আপনার মতামত কমেন্টে লিখুন। যদি এই গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন আর এমন
এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। খুব শীঘ্রই ফিরব আরেকটি বড় নির্বাচনী বিশ্লেষণ নিয়ে। দেখতে থাকুন জয় ঝাড়খণ্ড।